হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমি ভালো আছি। দেখো মাছ নিয়ে বসে পড়েছি। তো এটা রাত্রের শ্যুট করা ভিডিও। তো রাত্রে শ্যুট করে রেখেছিলাম। তো রাত্রে মাছ নিয়ে এসেছে। তো আমাদের ঘরের মধ্যে সবাই সব রকমের মাছ বলতে বাচ্চারা খায় না ছোটো মাছ, তো আমরা বড় মাছ খাই। তো আমাদের জন্য তো ছোটো মাছ নিয়ে এসছে। আমি কিন্তু ভীষণ ছোটো মাছ ভালোবাসি, তাই আমার জন্য ছোটো মাছ নিয়ে এসছে। ছোটো মাছগুলো আমি কাটছি, কেটে লবণ দিয়ে ধুচ্ছি। আর যে মেয়েদের জন্য বড় মাছ নিয়ে এসেছে। আর সকালে আমি ব্রাশ করছি। এটা আমি কালকে রাত্রে একটা শ্যুট করেছিলাম, আর এই যে সকাল থেকে স্টার্ট করলাম। ওই যে আমি ব্রাশ করতে করতে কাজকর্ম শেষ, ব্রাশ করতে করতে আমি কলে যাচ্ছি, মুখ ধোবো। তো মুখ ধুচ্ছি। তো কালকে রাত্রে তো বৃষ্টি হয়েছিল, টেরই পাওয়া যাচ্ছিল না। কারণ গেল বলো তো, এত রাত্রে শুয়ে তারপরে না কখন বৃষ্টি হয়েছে তো বুঝতে পারিনি। সকালে উঠে দেখি এতটা জল, দেখতেই পাচ্ছ আমাদের লেবু ক্ষেতের মধ্যে কলের গুঁড়ার আশপাশেগুলোতে জল বেজে আছে। তখন আমি যে দেখলাম যে ভালোই তো একটু বৃষ্টি হয়েছে, টেরই পাওয়া গেল না এতটা বৃষ্টি হয়েছে। তো দেখে আমি চলে আসলাম। চার কিনারটা দেখো জল জল হয়েছে। তাই ভাবছি ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু আমি তো একটুকু টের পেলাম না, কী করে ঘুমিয়ে যাচ্ছিলাম আমি। ব্রাশ করতে করতে ভাবলাম যে না, ব্রাশ করতে করতে তো দেখি চারপাশটা কীরকম জল লেগে আছে। আমাদের বাড়ির উঠোনো জল নেই, অবশ্য শুকিয়ে গেছে। আর এই যে আমাদের রাস্তার কিনারে যে আশপাশটা দেখি, আশপাশটায় কিছু আছে কিনা, জল আছে কিনা দেখলাম। রাস্তায় উঠলাম। তো আমাদের বাড়ির সামনে রাস্তা। তো আমি সকালে তো একটু সকালে উঠে আমি একটু হাঁটাচলা করি, কারণ ভারী শরীর। আমি তো মোটা, দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভালোই মোটা। তো মোটার কারণে আমার না খুব বিরক্ত লাগে। তো আমি মোটা, এর জন্য আমি খুব চেষ্টা করি যে আমি পাতলা হওয়ার জন্য, কিন্তু পাতলা তো হতে পারছি না আমি। তো রাস্তায় তো আমি হাঁটা তো তোমাদেরকে দেখাইনি। তো আমি রাস্তায় গিয়েছিলাম তখন ব্রাশ করতে। তো আমি সকালে হেঁটে আমি চলে আসি। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম যে দেখো এই যে যাচ্ছি রাস্তার কিনারে। তো এখানে দুটা দেখো সাদা ফুল গাছ ছিল। ফুল গাছটার মধ্যে একদম কি করব, ঝুপ করে ফুটে আছে একদম। কি সুন্দর লাগছে না ফুলগুলো, দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দর, একদম সেই পূজার দেওয়ার জন্য। কিন্তু আমাদের বাড়িতেই যে লাল ফুল আছে, তো আমরা কেউ সাদা ফুল নেই না পূজার জন্য। তো কারণ কেন বলো তো, আমাদের বাড়িতে লাল ফুল অনেকগুলো আছে। আর কারণ কেন, লক্ষ্মীকে লাল ফুলে দিতে হয়, তার জন্য সাদা ফুল আমাদের বাড়িতে চলে না। তো দেখে আমি চলে আসলাম। চলে এসে এই যে আমি বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে। বাড়িতে যাচ্ছিলাম। তো বলো তো কি এটাই সকাল থেকে কালকেও দিতে পারিনি একটা ভিডিও। তো ভাবলাম যে না, আজকে তো দিতেই লাগে, কারণ বড় ভিডিও না দিলে তো হয় না, একটা করে তো দিতে। আর আমাদের দেখো গাঁদা ফুল গাছগুলো কত সুন্দর হয়ে আছে, কিন্তু এখনও করি কিছুই আসে না। আর আমাদের যে লেবু বাগানে জল নিয়ে এখন রাস্তা দিয়ে আমি হাঁটে। দেখো কোথায় যাচ্ছি আমি, চা বানানোর জন্য দোকানে যাচ্ছি। কি দোকান থেকে নিয়ে আসবো, দেখো কী নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আমি কিসের জন্য যাচ্ছি ওদিকে। তো তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে যে তুমি কোথায় যাচ্ছ। তো আমি কোথায় যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় যাচ্ছি। দেখো তাকিয়ে যে আমি কোথায় যাচ্ছি। আমার ছেলেও আমার সঙ্গে গিয়েছে। আর এই যে আমি দোকানে গেলাম। দোকানে গিয়ে বলছি, দাদু আমাকে মুড়ি দাও আর চানা দাও, কারণ মুড়িটা ভীষণ ভালো লাগে আমার কাছে। আমি মুড়ি দিয়ে চা খেতে বেশি ভালোবাসি, তাই মুড়িটা রোজগার হিসাবেই আমি নিই। কারণ যা নিই তাই আমাদের সকালে খাওয়া হয়ে যায়। কারণ কেন বলো তো, যে বেশি বেশি নেই না, কারণ ঘরে যত রাখা যায় ততই লাগে। তো যখন লাগবে তখনই নিব, এটাই ভালো। আর যে দোকানে আমি দাঁড়িয়ে কি বলো তো, দাঁড়াইয়া আছি, তো দিচ্ছে না। দাদু কাজ করছে, যে দোকানদার দাদু বিস্কুট নিয়ে আসে, তো ও রাখছে, বলছে একটু দাঁড়াও আমি দিচ্ছি তোমাকে মুড়ি। আর আমি দাঁড়িয়ে আছি, তুমি দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি। আর ছেলে বায়না করছে যে ওর খাতা লাগবে। তো আমি বললাম যে খাতার পয়সা তো নিয়ে আসিনি। তো ওদের দোকানে জিজ্ঞাসা করলাম যে খাতা আছে নাকি, অঙ্ক খাতা। বললো নেই, অঙ্ক খাতা শেষ হয়েছে, এখন নেই।
তো দেখতে পাচ্ছি দোকানটা, আমরা এই দোকান থেকে সবসময় টুকটাক যাই লাগে আর কি ঘরের মধ্যে, মানে বড় বড় ধরনের জিনিস বাজার থেকে নিয়ে আসি বা অন্য জায়গাতে নিয়ে আসি, টুকটাক যা লাগে তো এখান থেকে নিয়ে আসি আমরা। এই টুকিটাকি জিনিস আছে, সবই আছে, কিন্তু মানে বড় ধরনের জিনিস আনতে গেলে একটু ভিতরে যেতে হয়, তো একটু বাজার যেতে হয়। আর আমাদের আশপাশের মধ্যে এটাই, আমাদের সামনে মানে বাড়ির সামনে দোকান হচ্ছে এটাই। আর মুড়িগুলো খুব খেতে টেস্টি, কারণ কেন বলতো আগে তো মানে কি চালানি মুড়ি ছিল, এখন তো লোকাল মুড়ি আসছে, তো লোকাল মুড়ি জানোই তো লোকাল। তো আমি চা খাই, কিন্তু আমি মুড়ির সাথে চানা ছাড়া আমার ভালো লাগে না। মুড়ি মাখলে চানা সব কিছু দিয়ে তারপরে আমরা মুড়ি মাখিয়ে খাই। যে মুড়ি দিচ্ছে, নাপছে মুড়িগুলো, তো আমি তো এখানে দাঁড়িয়ে আছি, এই যে মুড়ি নিয়ে আবার চলে যাচ্ছি বাড়িতে। মুড়ি নিয়ে চলে যাচ্ছি। এই যে মুড়ি ঘরে নিয়ে এই যে পেঁয়াজ লঙ্কা কেটে মুড়ি মাখছি আমি। এখানে পেঁয়াজ লঙ্কা একটু নুন, তারপরে কি কয় চানা সব কিছু দিয়ে মুড়িটাকে টিপে আমি একটু এভাবে মেখে নিই, কারণ তাহলে সম্পূর্ণ মুড়িটার সঙ্গে মিশে যায়, খেতে দারুণ টেস্টি লাগে। যে মুড়ি দিয়ে দিলাম, যেটুকু আমি মুড়ি নিয়ে আসছি সম্পূর্ণ মুড়িটাই দিয়ে দিয়েছি, মুড়িটা দিয়ে মেখে ফেলছি মুড়িটাকে। আর একটু মুড়ি তুলে রাখছি, কারণ ছেলে দুধ দিয়ে খাবে তো মুড়ি, তাই ভাবলাম যে ছেলের জন্য একটু রেখে দিই আর বাকিটা মেখে ফেলি। আর ছেলেকে চা দিচ্ছি না, ওর বাবা মানা করছে ওকে চা দিতে হবে না, ওকে মুড়ি দিয়ে দুধ দিয়ে দাও। তো এর জন্য একটুখানি মুড়ি তুলে রাখছি, ও এই মুড়িটা দিয়ে ওকে মেখে দুধ দিয়ে দেবো। আর বাকিটা আমরা যে চানা দেখলে চানা সব কিছু দিয়ে মেখছি। এখানে সরষের তেল দিচ্ছি, কারণ সরষের তেল ছাড়া মুড়ি ভালো লাগে না। মুড়ি চানা বলো সব কিছু দিয়ে মুড়িয়েছি, তেল দিয়ে দিলাম, কারণ সব কিছু দিলেও তেল না দিলে কিন্তু মুড়ি কোনো টেস্টিই আসে না। তো আমার কাছে তো এগুলো দিয়ে সব কিছু দিয়ে দুধ চা বানায়, মানে চা দিয়ে মুড়ি খেতে আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবে। যারা আমার যারা পুরনো আছে দেখছে ওদের কথা বলবো না, যারা নতুন আমার ভিডিও দেখছো তোমাদেরকে সবাইকে বলবো প্লিজ একটু ফলো করে দিও আমাকে, আর লাইক শেয়ার একটু কমেন্ট করো। আর এই যে চা নিয়ে বসে পড়েছি খেতে, এই যে মুড়ি মাখা নিয়ে বসে পড়েছি। তো আমার বড়মশাই খেয়ে চলে গেছে, তো আমরা 3 মা বেটি খাবো, তার জন্য